ঘড়িতে এখন বাজে 8:40। বাবু বেরিয়ে পড়েছে, স্কুলে যাবে। তো আমি ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বায় করছি। দেখো, প্রত্যেক দিনের রুটিন এটা আমার। ওকে একদম রেডি করিয়ে, ও তো দুধ ছিঁড়ে খেয়েই যায়, সকালে স্নান টান করে চলে গেল স্কুলে। তারপর যেমন তোমাদেরকে দেখাবো, আমার ফুলের বাগানটা দেখো, কালারটা কত সুন্দর আর কত বড় হয়েছে। এত ফুলগুলো কিন্তু প্রথমে এত বড় হতো না, জানো তো। যেমন আমি করি এদেরকে, যেরকম মানে কেয়ার করি ওদের, যেটা কিছুই না। চাল ধোয়ার জলগুলো দিই, ডাল ধোয়ার জল দিই, ফ্যান দিই বাসি, মানে আগের দিনের ফ্যানটা পরের দিন সকালে। আর হয়তো দিলাম আনাজের খোসাগুলো দিয়ে দিলাম, হয়তো দেখলাম যে টবগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, মাটি দিতে হবে, মাটি নেই, তাছাড়া আনাজের খোসাগুলো দিলাম, কোনোবার হয়তো বালতিতে পচিয়ে জল দিলাম। এইগুলোই দিতে থাকি। দেখো, এই গাছগুলোতেও ফুল এসেছে, দেখো কত আকন্দ ফুলে কুড়ি হয়ে আছে, প্রত্যেকটা ডগে হয়ে আছে। কেন বলো তো, সামনে তো শিবরাত্রি, তার জন্য এক জায়গায় যাব আমরা, তোমাদেরকেও নিয়ে যাব, দেখতে থাকো ভিডিওটা। নমস্কার, আমি পৃথা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে 10টার মতো বাজে। বাবু তো সকালে স্কুলে চলে গেছে, তোমাদেরকে দেখালাম। তারপর কত গাছে কত কত ফুল ফুটেছে সেটাও দেখালাম। গাছের পাতা দেখা যাচ্ছে না, শুধু ফুল। যাই হোক, পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আমরা মোটামুটি ভালো আছি। এখন বাজে সকাল ওই তো 10টার মতো বাজে। তো ও করছে পুজো, আর স্নান হয়ে গেছে। বাবু সকালে স্নান করার সময় ওরও স্নান হয়ে গেছে। তো ও বাবুকে দিয়ে এসে করছে পুজো, আর আমি এখানে সব সেরে বসিয়েছি চাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এবার অফ করে দেব। আর এখানে করেছি 4টে যে দেশি মুরগির ডিম সেদ্ধ করেছি। তো ওগুলোই খাবো। আর ওই দেখো, ওইদিকে একটা আমার দড়ি লাগানো আছে, চলো তোমাদের দেখাই। গাছগুলো আমার সব ফাঁকা হয়ে গেছে, তোলা হয়ে গেছে, পুজো হবে। এই যে কালকে কেচেছিলাম বলছিলাম না। আর এই হলুদ গাছটার হলুদগুলো দেখো সব বার হয়ে গেছে, নিচের দিক দিয়ে বাইরের দিক দিয়ে বেরিয়ে গেছে। ওটাকে ভাবছি মানে বের করব, দেখবো কতগুলো কি হয়েছে, বের করে ওকে আবার হলুদগুলো নিয়ে বসাবো। আর এই যে এখানে জামা কাপড়গুলো আছে বাবুর, এগুলো শুকনো হয়নি, এখনো ভিজে আছে। তো ওইগুলো কালকে কেচেছিলাম বিকালে, সকালে আর ভালো লাগছিল না, বিকালে কেচেছিলাম। তো ওইগুলোকেও রোদে দিতে হবে। মাঝে মাঝে যখন শরীর ভালো থাকে তখন করি, যখন ভালো থাকে না শুয়ে পড়ি। এখানে কেউ দেখার নেই, বলার নেই না, সেরকম কোনো ব্যাপার না। এই যে পুজো করছে, এই যে এখানে আমাদের একটা আছে মা অন্নপূর্ণা আর মহেশ্বর শিবশম্ভু। তো দেখাই পিকচারটা। তো পুজো করছে বললাম তোমাদের। তো যখন শরীর আর নিতে পারে না তখন আর করি না, শুয়ে পড়ি। কালকে কিন্তু দুপুরে আমি রান্না করে কাচাকুচিটা করতাম, কিন্তু ভালো লাগছিল না বলে শুয়ে পড়েছিলাম। কারণ এখানে আমাদের শরীর খারাপ করলে কেউ দেখার নেই, নিজেদেরকেই করতে হয়। যারই হোক, ওর করলেও আমি আছি দেখার জন্য, আর আমার হলো ওকেই দেখতে হবে সব কাজ ছেড়ে। তার জন্য নিজেদেরকে একটুখানি টাইম দিতে হয়। তো আমার চা হয়ে গেছে, ওরও পুজো প্রায় হয়ে গেছে। এবার আমরা খাবো। ও খাবে ডিম সিদ্ধ, আর আমি খাবো চা দিয়ে একটু মুড়ি খাবো, আর ও খাবে একটু চানাচুর দিয়ে মুড়ি। তো দেখো আজকে কি রান্না করি, তোমাদের সাথে কথা বলতে বলতে ফ্রিজ থেকে মাছটা বের করে। এটা আছে রুই মাছ, বের করে নিলাম। অল্প একটু চিংড়ি মাছও আছে। এর মধ্যে আছে চিংড়ি মাছ, এই দেখো, আর এর মধ্যে আছে রুই মাছ। বাবুর খাবার যাবে। চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। কি বলো তো, আমি সেদিনকে চাল কিনতে গিয়েছিলাম না, আর তারপরে যাচ্ছিলাম, লাল ডিমগুলো দেখলাম বলে দাঁড়িয়ে গেলাম। তো লাল ডিমও কিনছিলাম। তো তারপরে আমি যে ডিম বিক্রি করে আম্মা, আমার পাশে একজন, উনিও আম্মাই হবে, তো উনিও বিক্রি করছিলেন, তোমাদেরকে দেখাচ্ছিলাম না। আমি একটা কাপের মধ্যে জলে বসিয়ে রেখেছি। দেখো কত সাদা সাদা যে বেরিয়েছে না, এগুলো শিকড় বেরিয়েছে। দেখো সাদা সাদাগুলো, হোয়াইট কালার যেগুলো, আমি হালকা রোদে এখানটায় রেখে দিয়েছি।
যখন অনেক শিকড় বেরিয়ে যাবে, অনেক গাছ হবে, তখন তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর। ছোট্ট একটু আমি বললাম যে নেব, বলে হ্যাঁ নাও। আর একটা আমাদের মাটিতে বসিয়েছিলাম, সেটাও কিন্তু গাছ হয়েছে, কিন্তু ফল হবে কি জানি না। যদি হয় তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। চলো আমরা খেয়ে নিই, আবার আসছি পরে। কাটাকুটি করতে হয়, বাবুর খাবার যাবে আজকে স্কুলে। দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। একা হাতেই কাটাকুটি করে রান্না আমার হয়ে গেছে। দেখো ভাত, এখানে আছে মাছের ঝাল, আর এদিকে করেছি কিন্তু কলা ভাজা। কলা ভাজাটা আমার প্রায় হয়েই গেছে। আর একটা তরকারি করেছি, দেখো বিট আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল করেছি। আর বাবুর জন্য একটু ডালও করেছিলাম, প্রেসারে সিদ্ধ করেছিলাম। এই যে দেখো ওপরের দিকটাও পুরোটাও ডাল দিয়ে ওকে মাখিয়ে দিয়েছি। এবার আমরা খাবো। খাওয়া হয়ে গেছে আমাদের, এখন বাজে 3:10। এবার বাবুকে আনতে যাবে ওর বাবা। ওর বাবুর তো 3:30 ছুটি হয়। তো আমি সেই টাইমটা কি করব, এই যে দেখো কালকে বিকালে কাচাকুচি করেছিলাম, তোমাদেরকে তো বললাম। সকালে কাচিনি, শরীরটা ভালো লাগছিল না, বিকালেই কেচেছি। আর শুকিয়ে গেছে, আজকে মোটামুটি ভালোই রোদ করেছে, শুকিয়ে গেছে। এখন এগুলো সব গুছিয়ে নিই, বাবু এসে আবার লাপালাপি ঝাপাঝাপি শুরু করে দেবে। দেখলেই তো তোমরা, আজকে আমরা অনেক কিছু খেয়েছি, অনেক কিছু রান্না করেছিলাম, ভালোই খেলাম, প্রচুর খাওয়া হয়ে গেছে। এবার এটা গোছাবো, এগুলো গোছাতে গোছাতে বাবু এসে যাবে, তারপর আমরা শোবো। আবার দেখা হবে সন্ধ্যাবেলা। আর বিকালে একটা কাজ করার ইচ্ছা আছে, সেই কাজটা যদি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। গোছানো কমপ্লিট, এগুলো আছে বাবুর, এখানে আমার, ওখানে ওর বাবার। ওগুলো হ্যাঙ্গারে কটা লাগাবো, আর কয়েকটা আয়রন করতে হবে। দেখো চশমাটা পরেই বসে আছি, হেডেক। এবার চশমাটা খুলবো, পুরো 3:30 বেজে একদম। এবার বাবু আসবে, শোবো। এবার আমি তার আগে কিন্তু মশারিটা লাগিয়ে নেবো। প্রচণ্ড মশা, যার জন্য আমরা দুপুরেও মশারিটা লাগাই। ডেঙ্গু মশা তো দিনের বেলায় কামড়ায় শুনেছি, সকালের দিকে, কিন্তু আমরা দুপুরে রিস্কটাও নিই না, দুপুরেও আমরা মশারি লাগিয়েই শুই। মা আজকে চাউমিন চলে আসো। কিছুটা সবজি কাটা হয়ে গেছে, চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দেখো এবার দেব 2টো ডিম, দিয়ে একটু লবণ দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। লবণটা ভাজা হয়ে গেছে, লবণ না সরি ডিমটা ভাজা হয়ে গেছে, ওটা তুলে নিয়েছি। এবার আর একটু তেল দিয়ে মটরশুঁটি আর হচ্ছে গাজর দুটো ভালো করে ভেজে নেব, একটু লবণ দিয়ে ভাজবো। দেখো লবণ দিলাম, তো তারপর আধ ভাজা করে, মানে অর্ধেকটা ভাজা হয়ে গেছে, আর একটু তেল দিলাম, দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো ভাজা মোটামুটি আমার ভালোই হয়ে গেছে। এদিকে বাবু তো খিদে পেয়ে গেছে, আমাকে শক্তি দেখাচ্ছে, মা দেখো খিদে পাচ্ছে। তাই আমার দেখো বডিটা একবার দেখে নাও, এরকম একটা মানে করছে, ওর খিদে পাচ্ছে ডিম ভাজার গন্ধে। ভাজা আমার হয়ে গেছে। এবারে চাউমিনটা সিদ্ধ করা দিয়ে দিয়েছি, একটু ভেজেও নিয়েছি। তারপর দিলাম চাউমিন মশলাটা, মানে এই মশলাটা এখানের প্যাকেটেই থাকে, তো সেই মশলাটা দিয়ে দিয়েছি। দেখো চাউমিনটা একদম কমপ্লিট। তো এবার আমরা খাবো। আমরা পেঁয়াজ নিয়েছি, বাবু কিন্তু পেঁয়াজ খাবে। চাউমিন ও কেমন হয়েছে? ইয়ামি। বাবু খাচ্ছে। হ্যাঁ ওটা তোমার, এটা পাপার। তুমি এখানটা সরে আসো। আমরা খেতে বসে গেছি নাস্তা করতে, চাউমিন। এই যে রিভিউটা দাও। বাবু কেমন হয়েছে রে? আর দেখো গাজর ভরে ভরে আছে, ভরে ভরে। বাই করে দাও, গরম তো একটু পরে খাবে, বাই করে দাও। বাবু হচ্ছে পড়ছিল, চুলগুলো ঘেঁটে গেছে। ও নন্টু বাচ্চাটার হাঁপিয়ে গেছে, দেখি টায়ার্ড হয়ে গেছে, এবার জল খাচ্ছে, তাই তো? এই যে সব লিখবে বাবু, এগুলো কাজগুলো এতক্ষণ করছিল বসে বসে। কালকে কি এক্সাম আছে সোনা? ম্যাথ তো আজকে হলো, কালকে তেলুগু। হ্যাট উল্টো পাল্টা, কালকে ইংলিশ আছে। তেলুগু তোমার সাবজেক্ট আছে এখন? না 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 ইংলিশ। তুমি একটু তেলুগুতে ওকটি রন্ডুটা বলো তো। রন্ডু মরু নালকু আইডু এরু আরু আরু
এরু এরিমিদি তুমিদি পাদি এখন পড়ছে, কালকে ওর ইংলিশের এক্সামটা আছে, চশমাটা পরেই আছি সন্ধ্যা থেকে, মাথাটা দপদপ করছে। আর এই যে খাবার হচ্ছে, খাবার ডিমের ঝোল। বাবুর কিন্তু পড়া হয়ে গেছে, ও খেলছিল একটু, তারপর দেখো খেতে বসেছি। ডিমের ঝাল হয়েছে আর একটু নিয়েছি পেঁয়াজ, অল্প একটু ভাত খাবো। আর বাবুও দেখো ডিম ভাজা দিয়ে আর ঝালের আলু দিয়ে মাখিয়ে দিয়েছি অল্প একটু। বাচ্চা মানুষ, ও আসলে চাউমিনটা খেয়েছে, জল টল খাচ্ছে, তো পেটটা ওর ভার আছে, যার জন্য ও অল্প একটুই আছে ভাত খেয়েছে। চলো আমরা খেয়ে নিই। খাওয়া হয়ে গেছে, এখন কটা বাজে? 11টাই বাজে। খাওয়া হয়ে গেছে, বাবু আর ওর বাবা শুয়ে পড়েছে, ঘুমাবে না হয়তো, একটু আনকুটুনি করছে আর কি। তো আমি এই ঘরে এসেছি ভিডিওটা এডিট করব। সেভাবে তো আজ ভিডিও দিতে পারছি না তোমাদের, বাবুর এক্সাম হচ্ছে জানোই তো, যার জন্য কোথাও যেতেও পারছি না। ওকে নিয়ে সন্ধ্যের পরটা একটু ব্যস্ত থাকি। তারপর দুপুরে তো রান্না করা, বাবুর টাইমে খাবার চাওয়া, ও এসে আবার কিছু খাবে সেই ব্যবস্থাটা করে রাখা, এদিক ওদিক প্রচুর কাজ সংসারে যা হয় আর কি। আর ওর পরীক্ষাটা কালকেই শেষ হয়ে যাবে, ইচ্ছা আছে তোমাদেরকে একটু শহরটা একটু ঘুরিয়ে দেখাবো এদিক ওদিক, যেমন দেখাচ্ছিলাম। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার রাত্রিরের রুটিনটা, আমি রাত্রিরে খাওয়ার পরে ঠিক কী কী করে থাকি। তো এখানে যে কাপড় চেঞ্জ করে নিয়েছি আমি, ওই দিকটা কাপড়টা আছে চেঞ্জ করে আর কি, বাইরে বার করিনি, যেটা ম্যাটটা আর কি বিছিয়ে বাবুকে পরাই, দেখো ম্যাটটা বিছিয়ে নিয়েছি। এই ব্ল্যাঙ্কেটটা পাটার মধ্যে ঢাকা দিয়ে নিয়েছি, প্রচণ্ড মশা জানো তো। আর এই উইপসটা কিনে এনেছিলাম, এটা দিয়ে মুখটা একটু ক্লিন করব। এই নিভিয়াটা, এটাই আমার একমাত্র স্কিন কেয়ার রুটিন যদি বলতে পারো, এটাই। আর একটু লিপ বাম লাগাবো, ব্যাস হয়ে গেল। নীল পলিশগুলো কতদিন আগে লাগিয়েছিলাম, নখগুলো কালো হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। আর এই যে নিয়েছি ওষুধের পাত, তো এগুলো হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন। আর শরীরের যদি ভেতরের রুটিনটা বলো, এই যে রাশিক্ষেত্র ওষুধ, মানে সমস্যা কিছুই না, হিমোগ্লোবিন কম প্রবলেম, মানে কম হিমোগ্লোবিন, যার জন্য দিয়েছে অনেক রকম ওষুধ। আর এই যে আছে চিরুনি, আর এতে আছে জল। তো এটাই রুটিন। এই যে জল, এখন ওষুধ খাবো, দুটো ওষুধ খেতে হবে, এখন একটা খাবো এডিটিং করতে করতে, আর একটা খাবো। তার আগে মুখটা একটু ক্লিন করে নিভিয়াটা মেখে নেব, চুলটা বেঁধে নেব, তারপরে শোবো, মানে এডিটিং করে তারপরে ঘুমাবো। কোনোদিনও শেয়ার করি না রাত্রিরে খাওয়ার ভিডিওটা, আজকে খেতে বসেছিলাম যখন, বা রান্নার ভিডিওটা শেয়ার করিনি, খেতে বসেছিলাম যখন তখন একটুখানি ভিডিও করে নিয়েছি। বাবু অল্প করেই খেয়েছে, কেননা ও চাউমিন খেয়েছিল ওই 7:30-8টার দিক করে, তার জন্য আর কি, মানে খাবে না, বাচ্চা মানুষ সেইটুকু পেট কত খাবে। ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করে দেব। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক করো, যদি কোথাও কিছু তোমাদের আমাকে বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন আর একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন আর একটা ভিডিওয়ে। গুড নাইট।